আমি আমার কলকাতার বাড়িতে একটা প্রশ্ন করছি, ছেলে আছে মেয়ে আছে, এমএ সেকেন্ড ইয়ার মাস্টার ডিগ্রি ছেলে মেয়ে। তা আমি বলছি, এই কে বড় বলতো, বাপ বড় না মা বড়? আমি বলছি, তো দেখি ছেলে মেয়ে দু দলে ভাগ হয়ে গেল। ছেলেরা হলো বাপের পক্ষে হয়ে গেল, আর মেয়েরা হলো মায়ের পক্ষে। ঠিক আছে? তো এবার আমি বলছি কে বড়? তা বলছে স্যার তাহলে একটা প্রতিযোগিতা হয়ে যাক, বিতর্ক আলোচনা হোক। ঠিক আছে, করো। তা কে বলবে আগে? মেয়েদের তরফ থেকে আগে বলবে না ছেলেদের তরফ থেকে আগে বলবে? তখন মেয়েরা বললো স্যার লেডিস ফার্স্ট, মেয়েরা আগে বলবে। বলো। মেয়েরা বলছে, স্যার মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, 2.5 বছর দুধ পান করিয়েছে, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখে নাই, আঁচল ঢাকা দিয়ে মা রেখেছে, নিজের পেশাবের জায়গায় বাচ্চার পেশাবের উপরে মা ঘুমিয়েছে, কিন্তু বাচ্চাটাকে তার বুকের উপরে রেখেছে, সুতরাং মাই বড়। ক্লিয়ার? যুক্তি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন কি? বলুন একটু কথা বলুন না আপনারা। মা বড়। তারপরে আরেক বল, স্যার আমারও অনেক পয়েন্ট আছে। কি? আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার সেবা করব? আমার বাপ আছে, মা বেঁচে আছে, আমি কার সেবা করব? নবী বললেন তোমার মায়ের। তারপরে লোকটি আবার বললেন, হে নবী আমি কার সেবা করব? নবী বললেন তোমার মায়ের। তাহলে মা কবার হলো? দুবার। লোকটি আবারও বললেন আমি কার সেবা করব? নবী বললেন তোমার মায়ের। কবার হলো? 3 বার। লোকটি আবার প্রশ্ন করলেন আমি কার সেবা করব? নবী বললেন তোমার বাপের। তাহলে মায়ের কবার বললেন? 3 বার। আর বাপের 1 বার। সুতরাং মাই সেরা। আচ্ছা, আর কি পয়েন্ট আছে? বলছে স্যার দেখুন, মা যদি 6 মাসের বাচ্চাকে, বাচ্চা হয়েছে, স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে, স্বামী চলে যায় অন্য বিয়ে করতে, আর বউ মা করে কি 6 মাসের বাচ্চাকে নিয়ে লালন পালন করে তাকে বড় করে তোলে। সুতরাং বাপ মা এত দায়িত্ব পালন করে, সুতরাং মাই হলো শ্রেষ্ঠ। বললাম তোমাদের বলা কমপ্লিট? বলছে হ্যাঁ স্যার। এবার ছেলেরা বলছে শুনো, ছেলেদের এবার দলিল শুনো। ছেলেরা বলছে স্যার পৃথিবীতে বাপ না হলে সন্তান হবে না। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রথম সৃষ্টি করা হয়েছিল, তার বাম পাশের হাড় দিয়ে মা হাওয়াকে করা হয়েছিল। একজন স্টুডেন্ট বলল স্যার মুরগি আগে না ডিম আগে? বলুন 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 মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে। আপনারা বলছেন মুরগি এলো কোত্থেকে? ডিম থেকে। ডিম এলো কোত্থেকে? মুরগির পেট থেকে। আল্লাহ বলছে সামান্য মুরগি আগে না ডিম আগে, এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। এরকম একটা প্রশ্ন করেছি একটা স্টুডেন্টকে, একটা ইন্টারভিউতে গিয়ে। তো স্টুডেন্টটা বলছে স্যার সৃষ্টিকর্তা আগে? বলছে আমি বললাম মুরগি আগে না ডিম আগে? বলছে মোরগ আগে। আমি তো অবাক, বললাম কি করে বললেন? তা বলছে স্যার সৃষ্টিকর্তা প্রথম আদমকে তৈরি করেছেন, আদমের বাম পাশের হাড় দিয়ে মা হাওয়াকে তৈরি করেছেন, আদম আর হাওয়ার মাধ্যমে আমরা হয়েছি, সুতরাং মোরগ আগে। কিছু বুঝতে পারছেন ওয়াজ কি? আমি তারপরে বলছে স্যার পৃথিবীতে যাই করুক না কেন বাপের পরিচয় পরিচিতি লাভ করে সন্তান, ঠিক না বেঠিক? বাপ না হলে বাচ্চা হবে না, কোনো মতেই হবে না। নাম্বার 3, স্যার মা ছেলেকে কত দূর তুলতে পারে? মা ছেলেকে, এরা কাদের যুক্তি হচ্ছে এখন? বলুন বলুন বলুন।
ছেলেদের যুক্তি, মেয়েরা চুপ করে আছে। স্যার, মা ছেলেকে খুব বেশি হলে কোমর, খুব বেশি হলে বুক, ঠিক না বেঠিক, বুক পর্যন্ত, আর বাপ ছেলেকে কাঁদি। তার মানে বাপ বলতে চাইছে, ওরে বেটা, আমি যেটা দেখতে পাইনি, আমার আশা তুই আমার কাঁধে বসে তার থেকে আরো দূরে তুই দেখ। এবার ওরা আর কোনো জবাব দিতে পারছে না। বলছে আরেকটা ছিল, একটা পয়েন্ট বললো, শুনবেন? আমি ওখানেই পুরো চুপ করে গেলাম। বলছে স্যার, মা বাচ্চাকে 10 মাস 10 দিন পেটে রাখে, 10 মাস 10 দিন পেটে রাখে। কত বাচ্চা মা বাচ্চা হতে গিয়ে কত মা মারা যায়, সেই বাচ্চাকে মানুষ হয় না? বল 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 বল, মানুষ হয় না? সে বাচ্চা মানুষ হয়ে যায় পৃথিবীর প্রযুক্তি হিসাবে। সুতরাং মা বাচ্চাকে 10 মাস 10 দিন পেটে ধরে, পেটে রাখে, আর বাপ বাচ্চাকে সারা জীবন ব্রেনে রাখে, ব্রেনে রাখে। বললাম কিরকম? বলছে স্যার, আমি যখন আমার বাপ আমার মাকে বিয়ে করলো, আমার বাপ একা ছিল, বেকার ছেলে। আমার দাদু আমার বাপকে বিয়ে দিল। আমার বাপ খাটতে গেল, বইয়ের জন্য খাটতে গেল, নিজেই বাপের হোটেলে খাচ্ছিল, ওই বইয়ের জন্য খাটতে গেল। আবার কিছুদিন পরে আমি আমার মায়ের পেটে এলাম। তাহলে আমার প্রথমে ছিল আমার বাপের একার দায়িত্ব, নিজে চলছিল, তারপরে এলো বইয়ের দায়িত্ব, তারপরে এলো ছেলের দায়িত্ব, বইয়ের পেটে বাচ্চা। আমি আমার মায়ের পেটে যখন এলাম, সেই দিন থেকে সমস্ত খরচা আমার বাপই করেছে। পৃথিবীর মুখ যখন দেখলাম, সব বাপের মাধ্যমেই করলাম। এমনকি আমারও দুধের ব্যবস্থা করেছে বাপের টাকায়, ওই মেহনতের টাকায়। আমার মায়েরও শরীরের অসুস্থতারা ডাক্তার দেখিয়েছে আমার মায়ের টাকায়, আমার বাপের টাকায়। সুতরাং আমার আমি আমার বাপের কাছে ঋণী। আমি পুরো বেনে গেলাম। কি ভাবলেন? এবার ছেলেটি উত্তর দিচ্ছে, দেখুন। ওয়ালিদুন মানে পিতা, কোরআনে বলা হয়েছে ওয়ালিদাইন। শুধু তাই নয়, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় স্যার আপনার পরিচয় কি, আপনি প্রথমেই বলবেন আমার নাম আব্দুল্লাহ কিল মারুফ। তারপরে কি বলবেন? আপনাকে যদি বলি আপনার পরিচয় বলুন, আপনি কি বলবেন? প্রথমে বলবেন আমার নাম, আপনার নাম বললেন, তারপরে কি বলবেন? কেন মায়ের নামটা আগে বললেন না? বাপের নাম বললেন। তাহলে পৃথিবীতে সন্তান পরিচিতি লাভ করে বাপের পরিচয়। কোরআনের এমন করে খালি ঈসা নবী বাদ দিয়ে প্রত্যেক জায়গাতে রয়েছে আগে বাপের নাম, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার ওরাও বলছে, ছেলেরাও দলিল দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হতো, আরবের মানুষ যখন প্রশ্ন করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিচয় দিতেন, হে মুহাম্মদ তোমার পরিচয় কি? উনি বলতেন আমার নাম মুহাম্মদ, আমার বাপের নাম আব্দুল্লাহ, তার বাপের নাম আব্দুল মুত্তালিব, মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। লাস্টে এমন একটা পর্যায়ে চলে গেল, মানে হিসাব করা খুব মুশকিল হয়ে গেল। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মার গুরুত্ব কত বেশি আমরা এখনো বুঝতে পারিনি। যাদের বাম্মা বেঁচে আছে তারা এর মূল্য বোঝেনি, যাদের বাম্মা চলে গেছে তারা এখন গুরুত্ব বুঝতে পারছে। যখন এই আয়াত অবতীর্ণ হলো যে বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করতে হবে, তখন করেছে কি, একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করতে পারি বলুন? আমার মা মারা গেছে, আমি এখন কি করতে পারি? নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার করবে কি, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, দান খয়রাত করবে। আর দু নাম্বার করবে কি, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে।
আরেকজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই মাও নেই, তাহলে আমি এখন কি করতে পারি বলুন? আল্লাহ রাসূল বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার উসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। কত জুম্মা চলে গেল, বাপের কবরে একবারও গেলেন না, বাম্মার নামে দান খয়রাত করলেন না। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাপের নামে গরিব খাওয়ান, ফকির খাওয়ান, মায়ের নামে গরিব ফকির খাওয়ান। চলুন এগিয়ে যাচ্ছি। আমি আলোচনা করতে করতে কোথায় চলে এসেছিলাম মনে আছে? আল্লাহর নবী মেরাজের রাতে দেখেছিলেন, অনেক দূরে দেখলেন কিছু ব্যক্তির জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে, মনে পড়ছে? ওই জায়গা থেকে এত দূর চলে এসেছিলাম। এরপরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 6 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাপেরা, আপনাদের কি প্রশ্নের উত্তর দিতে হবে? ধরবে তো আল্লাহ আমাদেরকে বেশি, ঠিক না বেঠিক? আপনাদের যা ধরবে বলে দিয়েছে। আব্দুল্লাহ গেলে মারুফ এদিকে ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। কোরআন জানিয়ে দিয়েছে 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আমি আল্লাহ যাকে খুশি তাকে ইলম দান, দ্বীনের ইলম দান করি। অতএব আব্দুল্লাহ কেল মারুফ, তোকে আমি দ্বীনের ইলম দান করেছিলাম, ইলমটা কোথায় ব্যয় করেছিস বল? আল্লাহ বলবেন, আতা আমরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। তোরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করিস, নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকিস। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোরা কি কিতাব পড়িস না? আফালা তাকিলুন, তোদের কি কোনো জ্ঞান গম্য নেই? জ্ঞান নেই? নামের পাশে এত ডিগ্রি আছে, জ্ঞান নেই মানে? আল্লাহ বলে ও ডিগ্রিরই কোনো দাম নাই। এজন্য একটা কথা আপনাদের বলে যাচ্ছি, মনে রাখবেন, জীবনে যদি উন্নতি করতে পারেন, আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস, ঠিক না বেটি? আবার বলছি, জীবনে যদি উন্নতি করতে পারেন, সফলতা আনতে পারেন, আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস। আর যদি জীবনে সফলতা আনতে না পারেন, আপনার সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস। কি বললাম? পরিহাস মানে ঠাট্টা। আর একটা কথা বলি, ইতিহাস আর পরিহাস, এই দুটো শব্দ মনে রাখবেন। আর একটা কথা বলছি, আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। কি বললাম বাপ? প্রিয়জন আর প্রয়োজন। আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। তার মানে একটু খুলে বলি আপনাদেরকে, আপনি বিপদে পড়েছেন, আল্লাহকে ডেকেছেন, রব্বানা যালামনা আনফুসানা বলে খুব কেঁদেছেন, বিপদে পড়েছেন, আল্লাহকে ডেকেছেন, বিপদ উদ্ধার হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছেন। বিপদ থেকে উদ্ধার হয়ে গেছেন, আল্লাহকে ভুলে গেছেন। এটা করতে যাবেন না, এটা প্রয়োজন, স্বার্থপল্ল। আল্লাহর প্রিয়জন হন, সর্বদাই আপনি আল্লাহকে ভালোবাসুন। তো আল্লাহর যারা প্রিয়জন হয়েছেন, তারাই আল্লাহর মাকবুল মোমেন, খাঁটি মোমেন, আল্লাহর ওলি হয়েছে। আর প্রয়োজন যারা হয়েছে,
তারাই সর্বনাশ হয়ে গেছে। আমরা হলাম আল্লাহর প্রয়োজনে, কিরকম আমাদের প্রয়োজনে আল্লাহকে ডাকি, ঠিক না বেঠিক? বিপদে পড়ে গেছি, ব্যবসায় লস হয়ে গেছে, বইয়ের শরীর খারাপ, বাচ্চার শরীর খারাপ, নিজের শরীর খারাপ, আল্লাহকে ডাকছি, আল্লাহ এই করো তাই করো। আল্লাহ যেই উদ্ধার করে দিল না, ভুলে গেলাম। কোরআনে আল্লাহ পাক বলছেন, ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাকুম মিনাল বাররি ইযা হুম ইশরিকুন। আল্লাহ বলছেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাকুম মিনাল বাররি, যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত। আমরা হলাম প্রয়োজন। আল্লাহর প্রিয়জন যারা, তারা আল্লাহকে সর্বদাই ডেকেছে, ঠিক না বেঠিক? একটা উদাহরণ দেবো, কি বলো? এই দেখুন, আপনারা আজমির শরীফে গেছেন কেউ? বাবা বলুন না, নাম শুনেছেন? ওখানে একজন আল্লাহর ওলি আছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। শোনেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিন ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে একটা গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। পড়া কমপ্লিট। উপরের দিকে চেয়ে দেখছেন কিছু যুবক ছেলের